মাশরুম চাষের উপর একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো হাইলাকান্দি জেলার কালীনগরে। পরপর জমিতে বছরে 4 বার ফসল উৎপাদনের পরামর্শ হাইলাকান্দি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকদের। पूरा एकदम यहाँ से लेकर के तो सिलचर का मट्टी आ गया हम लोग का इलाहाबाद डिस्ट्रिक्ट में। तो फार्मर जितने हैं सब बाहर से लीज लेके उधर एकदम बकरी और जीपीसी दिया। মাশরুম চাষের উপর একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো হাইলাকান্দি জেলার সবচেয়ে প্রগতিশীল কৃষকদের উর্বর ক্ষেত্র বলে পরিচিত আলগাপুর বিধানসভা কেন্দ্রের কালীনগর প্রথম খণ্ড গ্রামে। সেখানে মান্ধাতার আমল থেকে জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল, জমিগুলো ফসলের জন্য উর্বর। এখানকার কৃষিজীবী লোকরা একই জমিতে বছরে 3-4 বার ফসল উৎপাদন করে থাকেন। তাই কৃষি প্রধান কালীনগর গ্রামের প্রতি জেলা কৃষি বিভাগের সুদৃষ্টি রয়েছে। সময়ে সময়ে কৃষি বিভাগের উদ্যোগে এই গ্রামের কৃষকদের নিয়ে ফসল উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া ও কীটনাশক ওষুধ ব্যবহার নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা করা হয়ে থাকে, যাতে জমিগুলো থেকে কৃষকরা অধিক ফসল উৎপাদন করে মুনাফা অর্জন করতে পারে। এ নিয়ে কালীনগর প্রথম খণ্ড গ্রামে মাশরুম চাষ নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই শিবিরে সেখানে বিশেষ করে মহিলাদেরকে মাশরুম চাষের উপর গুরুত্ব আরোপ করেন হাইলাকান্দি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর সৌরভ শর্মা এবং গৃহজাত সামগ্রী নিয়ে জ্যাম, জেলি, আচার প্রস্তুত করার পরামর্শ দেন। এতে মহিলারা স্বাবলম্বী হবে বলেও জানান তিনি। পরিশেষে জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর সৌরভ শর্মা ও কালীনগরের প্রগতিশীল কৃষক SM আলাউদ্দিন কৃষকদের নিয়ে শীতকালীন বিভিন্ন রবি শস্যের চাষের ফসলের মাঠ পরিদর্শন করেন। কৃষি বিশেষজ্ঞ ডক্টর সৌরভ শর্মা জানান, কৃষি জমি খালি রাখতে নেই, একই জমিতে বছরে 3-4 বার ফসল উৎপাদন করা উচিত। এতে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং কৃষকরা অধিক মুনাফার মুখ দেখতে পান। 3000 বিঘা জমি আছে, এটা আমরা শিলচরের জমিটাও গাঙ্গে ভাঙ্গি আমরা এইদিকে আই গেছে, কিন্তু ফার্মার আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বেশি এখানে অনেক ফার্মার। এখানে আমাদের কালীনগর পার্ট 1, 2, 3 পোলারপার, এরপরে বকরিহাওর অষ্টম, কালীনগর ষষ্ঠ এবং বকরিহাওর পার্ট 1, এগুলা মানে লিজ নিয়ে এগুলা ক্ষেত করে। এই ক্ষেতে শাকসবজি খুব সুন্দর হয়। ওইদিকে আছে কালীনগর পার্ট 2, ওই যে বস্তি দেখা যেতে বস্তি ছাড়িয়ে এইদিকে কালীনগর পার্ট 2 আর এইদিকে কালীনগর পার্ট 1। ওদিকে আমাদের পোলারপার আছে, তারপরে আমার ওই যে 5 গ্রাম ঠান্ডাপুর কলোনি, এখান থেকে সম্পূর্ণ সাইডে এখানে বিরাট প্লট আমাদের এখানে যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। এদিকে ঠান্ডাপুর 5 গ্রাম, পোলারপার, কালীনগর পার্ট 1, পার্ট 2। বিশেষ করে এই 4টা প্লটে মিলে অন্তত পক্ষে 5000 বিঘা জমি আছে আমাদের এই সবজি ক্ষেতের রবি শস্য। সার পরিদর্শন করছেন আমাদের সঙ্গে আমাদের কৃষি বিজ্ঞানের সৌরভ। বর্তমান সময়ে আমার যেটা মাটিটা আমরা খালি রাখতে লাগে না। তখন আপনার এখন এই জায়গাত ধান ছিল, ধানের পরে এখন সবজি হয়েছে। হ্যাঁ, এই সবজিটা শেষ হওয়ার পরে আলুটা উঠানোর পরে তারা অন্য আরো একটা সবজি ভেন্ডি লাগাইব। তো আপনার কি হয়, কন্টিনিউয়াস একটা জমিন থেকে আপনার ফসল প্রোডাকশন করে। আর এইটা বর্তমান সময়ে কৃষকরা এইটার সম্পর্কে জাগরুক হওয়াটা খুব জরুরি। একটা জমিন থেকে 2-3 বার একটা ক্ষেত করিয়া ফেলা না রাখিয়া 2 বার 3 বার 4 বার যতটা সম্ভব আপনার ক্ষেত মিনিমাম তো 3 বার করতেও লাগে একটা জমিন থেকে। আমরা এখানে স্যার 4 বার হয়ে যায়। 4 বার হয়ে যায়। ওই যে ধনিয়া যেটা মাস দেড়েক পরে আবার এটা কাটিং করি, আবার ফলা নেব 3-4 বার 5 বার পর্যন্ত এটাতেই প্রোডাকশন হয়। বিশেষ করে ধনিয়া যেটা, আলু আছে, রাজমা, এরপরে মিষ্টি লাউ আছে, ফরাস আছে, ধনিয়া আছে, এরপরে মূলা আছে, এইগুলা বিশেষ করে খিরা আছে। খিরাটাও আমরা এখানেও আছে, লোকালটা। এখানে কালাই ডাইলও খুব সুন্দর হয়। হ্যাঁ, কালাই ডাইলগুলা হয়, ওইগুলা মানে ওইদিকে বেগুন, বাঁধাকপি, ফুলকপি এগুলো খুব ফলে। সিজনে একটু পরে লাগাইবো, একটু রেইনিং সিজনও এগুলা লাগানি হয়। আমাদের এখানে মানে রামাইশ, করলা, জিঙ্গা এগুলা বিশেষ করে প্রোডাকশন হয়। গাজর ও সিমও সুন্দর হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।